আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো জানো আজকে ঝড় আসার কথা ছিল, তো ঝড় সেভাবে হয়নি, কিন্তু তবুও ভালোই ঝড় হয়েছে। কারেন্ট যাওয়া আসা করছিল, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘ অন্ধকার হয়েছিল। তো ভালোই মোটামুটি ঝড় হয়েছে। এবার রাত্রে কতটা কি হবে জানি না। তো এর মধ্যেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো যে আজকে দুপুরের মেনুতে কী কী ছিল এই ঝড় বৃষ্টির দিনে। তার আগে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আরও দেখতে চাও, তাহলে বেল আইকনটিকেও প্রেস করে দেবে। তো আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম ঝিঙে দিয়ে, নারকেল দিয়ে এবং ঝিঙের খোসা বাটা। তারই সম্পূর্ণ রেসিপিটা আজকে তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি সাধারণত সানডেতে বিশেষ করে আমার বাড়িতে নিরামিষ হয় না, কিন্তু যেহেতু সকাল থেকে ঝড় বৃষ্টি বৃষ্টি কেউই বাজারে যেতে চাইছিল না মাছ মাংস কিছু আনার জন্য, কিন্তু কদিন থেকে চিকেন খাওয়ার ইচ্ছা ছিল। কি করবো, কেউ যদি বাজারে না যেতে চায়, তাই জন্যই ভাবলাম বাড়িতে নারকেল আছে, তো নারকেল দিয়েই যা সবজি আছে ওই দিয়ে কিছু একটা রেসিপি বানাই। তো এই ঝিঙে নারকেল যেটা, এটা হচ্ছে যে আমার ঠাকুমার রেসিপি। মানে সেই ছোট্টবেলা থেকে ঠাকুমা প্রায় সময় এই ঝিঙের, যতটা ঠাকুমা পারতো ততটা হয়তো স্বাদ আনতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি যেভাবে আমার ঠাকুমা রান্না করতো ঠিক সেইভাবেই, সেই সব পদ্ধতিতেই আমি এই রেসিপিটা আজকে তোমাদের রান্না করে দেখাবো। সত্যিই বলছি, তোমরাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ হয়েছিল। আজকে দুপুরে সবাই বলেছিল যে এতেও একদম খাওয়াটা জমে গেছে। তো যার জন্য প্রথমে আমি কালো সরষে, একটু সাদা সরষে, অল্প একটু পোস্ত এবং 3টে কাঁচা লঙ্কা এবং বেশ খানিকটা নারকেল কোড়া নিয়েছি। নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নেবো ভালো করে। দেখো পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প করে। এবার ওর মধ্যে সামান্য কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, যখন ফোড়নের ভালো একটা স্মেল চলে আসবে, তখন আমি কেটে রাখা আলুগুলোকে তুলে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেব। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে তুলে দেবো কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে, সামান্য চিনি দিয়ে আবারও একটু ভালো করে একটু নেড়ে নেব। চিনি দিয়ে নেড়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা ছিল, ওই পেস্টটাকে দিয়ে দেবো। দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ওটাকে একটু কষিয়ে নেব। জল দিয়ে একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নেব। এখানে আমার লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবো না, যেহেতু শুকনো লঙ্কাও দিয়েছি এবং পেস্টটাতে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তাই জন্য আর কোনো লঙ্কা গুঁড়োর ব্যবহার এখানে করবো না। তো এই দেখো ভালো করে এটাকে কষিয়ে নেবো আমরা মশলাটাকে, কেন কি এর মধ্যে পোস্ত আছে, নারকেল আছে, ওর একটা কাঁচা গন্ধ থাকে, যার জন্য কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো করে ওটাকে নেড়ে নেবো। হ্যাঁ দেখো আমার কষানো হয়ে গেছে প্রায়। তো এর মধ্যে এবার বেশি করে 1 গ্লাস মতো, 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে, যাতে তরকারিটা ভালো করে হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, সেরকম পরিমাণ জল দিয়ে ওটাকে ঢেকে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। এখানে 10 থেকে 15 মিনিট মতো ফোটানো হয়ে গেছে আমার। শেষে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবং সামান্য একটু সর্ষের তেল দিয়ে 15 মিনিট মতো আরও ঢেকে দিয়ে তারপরে পরিবেশন করব। সত্যিই বলছি খেতে অসাধারণ হয়েছিল। তো তারপরে আমার মাথায় এলো যে আজকাল আমি ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই দেখছি বেশ ঝিঙের খোসা বাটা খাচ্ছে সবাই। তো আমিও ভাবলাম তাই একটু বানিয়ে নিই, খোসাগুলো ফেলবো কেন। তো খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওটাকে মিক্সিতে দিয়ে খোসাগুলোর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা চিড়ে ওটাকে ভালো করে পেস্ট করে বানিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে শুধু খোসা কেন, একটু নারকেল কোড়াও আছে, সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। তো এবার নারকেল শুদ্ধ ওটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটু কালো সর্ষে, একটু কালো জিরে দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে নেবো লাল করে, একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ওটাকে ভালো করে ভেজে নেব। আজকাল সবাই দেখছি ঝিঙের খোসা বাটা খাচ্ছে, তাই আমারও খেতে মন চেয়েছিল, তাই আজকেই ভাবলাম বানিয়ে নিই। তো এবার সামান্য পরিমাণ একটু রসুন কুচি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে রসুন কুচিটাকেও ভেজে নেবো। রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা চলে যাওয়া অবধি ভালো করে ওটাকে ভেজে নেবো। তো আজকে যখন ভিডিও এডিট করছিলাম, তো বাবু আমার পাশে থেকে সরছিলই না,
তার জন্য ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ এসেছিল। তো রসুন কুচির সঙ্গে আমি সামান্য পরিমাণে হিং দিয়ে ওটাকে ভালো করে লাল করে ভেজে, বেশ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি লাল করে দিয়ে, এবার যে ঝিঙের খোসাটা বেটেছিলাম নারকেল কুচি দিয়ে একসঙ্গে বেটেছিলাম, তো ঝিঙে আর নারকেলের পেস্টটাকে ভালো করে আমি ওর মধ্যে মেখে সামান্য জল দিয়ে, জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত প্রায় 5 থেকে 7 মিনিট মতো নেড়ে নেবো। তো এখানে আমার প্রায় হয়ে গেছে। এরপর সামান্য লবণ এবং সামান্য চিনি দিয়ে ওটাকে নামিয়ে নেব। এখানে আমার ঝিঙের খোসা বাটা রেডি। শেষে একটু ওপর থেকে সরষের তেল দিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফিজ, আজকের মতো এইটুকুই, টাটা।